বরিশাল নগরীর নারী ও শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করতে একটি মাতৃসদন ও ৪টি নগর স্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক আইনজীবী বিলকিস আক্তার জাহান শিরিন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বরিশালের সিভিল সার্জন ডাক্তার মঞ্জুর ইলাহি এই হস্তান্তর প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তা গ্রহণ করেন। এখন থেকে স্বাস্থ্যকেন্দ্রগুলোর দায়িত্ব তার। বরিশাল সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণের পর থেকেই বিলকিস আক্তার জাহান শিরিন একের পর এক নগর পরিচ্ছন্নতার কাজ করে যাচ্ছেন এবং নগরীর উন্নয়নে তিনি নিচ্ছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ভূয়সী প্রশংসা অর্জন করছে প্রায় সকলের কাছেই। নগরীর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সহ প্রায় সব নগরবাসী খুশি তার উন্নয়নমূলক এসব কাজে। তবে নগরীর ভাসমান হকারদের নিয়ে ছিল কিছুটা দুশ্চিন্তা। 14ই মে বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে আয়োজিত এই সমাবেশে তিনি জানালেন হকারদের জন্যও সুসংবাদ। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকারের সিদ্ধান্ত যে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত যে মাতৃসদনগুলো আছে এবং আমাদের যে মাতৃসদন এবং ক্লিনিক বরিশালে মোট 4টা আছে এবং এগুলো আমাদের বরিশালে এটা কিছুটা কার্যক্রম আছে, মোটামুটি যতটুকু আছে। অন্যান্য জায়গায় প্রায় বন্ধের পথে, কোনো জায়গায় কাজ চলছে না, কোনো জায়গায় বন্ধ আছে, এরকম। যার জন্য সরকার একটা উদ্যোগ নিয়ে এগুলোকে, যেহেতু আমাদের সরকারের বড় একটা স্লোগান হচ্ছে সুস্বাস্থ্যের বাংলাদেশ, যার জন্য এই সুস্বাস্থ্যের বাংলাদেশ করতে হলে এই হাসপাতাল ক্লিনিকগুলোকে যদি আমরা চালু করতে পারি, সচল করতে পারি, তাই মানুষ আরও বেশি সেবা পাবে। সেই মানুষের সেবার জন্যই এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে এবং সিটি কর্পোরেশন থেকে এগুলোকে এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমরা ন্যস্ত করছি এবং এটা সরকারি সিদ্ধান্ত মোতাবেকই করছি। আমাদের মাননীয় বরিশালের সিভিল সার্জন উনি আজকে আমাদের সিটি কর্পোরেশন থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে উনি এই দায়িত্বটা গ্রহণ করবেন। সিটি কর্পোরেশন এবং সিভিল সার্জন, স্বাস্থ্য বিভাগ বা স্বাস্থ্য মন্ত্রণালয়, আমরা টোটাল এই কাজগুলো আগে যেভাবে করেছি এখন সেভাবেই করতে স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা সেই উদ্যোগকে স্বাগত জানিয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। সেক্ষেত্রে কি আমাদের যে লোকবল আগের ছিল তারা কি একই যেভাবে থাকবেন? স্বাস্থ্য আর কি সরকারের চাকরিবিধিতে তো কিছু নিয়ম থাকে। আগে তো যারা চাকরি করতেন তারা তো কোনো সরকারি চাকরি ছিল না, সেটা ছিল সিটি কর্পোরেশন এবং এনজিওদের একটা যৌথ চুক্তিতে এই কাজগুলো পরিচালিত হতো। অনেক জায়গায় এনজিওগুলো ইলেকটিভ হয়ে গেছে, অনেক জায়গায় চুক্তি শেষ হয়ে গেছে, যেটা নিয়ম। চুক্তি শেষ হয়ে গেলে অটোকিত চাকরিগুলো চলে যায়। তারপরেও যেহেতু এরা প্রায় অনেকে 15 বছর 10 বছর এই এই কাজগুলো করেছে, স্বাস্থ্য বিভাগের যাদের অভিজ্ঞতা আছে, আমরা সেই জায়গাটায় অবশ্যই নোটিশ করব যে যাদের অভিজ্ঞতা আছে, যারা দীর্ঘদিন কাজ করছে, আর কি আইনের চাকরিবিধি সরকারের নিয়মের ভিতর থেকে যতটুকু তাদেরকে সুযোগ দেওয়া যায় বা অগ্রাধিকার ভিত্তিতে তাদের কথা আমরা চিন্তা করবো ইনশাআল্লাহ। সময় ভাসমান হকারদের নিয়েও কথা বলেন বিলকিস আক্তার জাহান শিরিন। ওনাদেরকে পুনর্বাসন করতে চাই। যে জায়গাগুলো ওনারা বসেন ওনাদের পেটের তাগিদে অথবা ওনাদের জীবন বাঁচানোর জন্য, সেটা তো দখলও কখনো বলা যাবে না। তাদেরকে আমরা ওই জায়গা থেকে, যে জায়গাটা ওনারা বসতেন সেই জায়গাটা আমাদের জনগণের চলাচলের জায়গা, যেটা শহরকে আর কি চলাচলের জন্য খুবই নাগরিক সেখানে চলাচল করতে কষ্ট হচ্ছিল। যার জন্য আমরা তাদের জন্য এখন একটা বিকল্প সিটির জায়গায় আমরা আমাদের যে সাবেক কাউন্সিলর এখানে আছেন, সাবেক প্যানেল মেয়র আছেন, আমাদের আমির রহমান টিপু, আমিনুল ইসলাম আমিন, তারপর কাউন্সিলর ইউনুস ভাই আছে, আমাদের বিএনপি নেতৃবৃন্দ আছে। যে এলাকাগুলো হকার্স মার্কেট ছিল সেখানে আমাদের বিএনপি যারা সিনিয়র নেতা আছেন, আমাদের অঙ্গ সংগঠন আছেন, তারাও আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছেন। কারণ এই সরকারটা তো বিএনপির সরকার, তাদের এখানে বড় দায়িত্ব আছে। এদেরকে পুনর্বাসনও তারা আমাদের পাশে থেকে, সিটি কর্পোরেশনের পাশে থেকে বিএনপি পরিবার আমাকে সাহায্য করছে এবং আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ ঈদের আগে তাদেরকে আমরা সেখানে পুনর্বাস করতে পারবো ইনশাল্লাহ। কোন নির্দিষ্ট কোনো জায়গা কি সিলেক্ট করেছেন যে সমস্ত জায়গায় তাদের? এটা আমাদের আমাদের কাউন্সিলরদের, সাবেক কাউন্সিলর এবং সিটির আমাদের যারা কর্মকর্তা আছেন তাদেরকে সাথে নিয়ে আমরা 2-1টা জায়গা দেখেছি এবং সেই জায়গায় আমরা তাদেরকে পুনর্বাস করবো ইনশাল্লাহ। তাছাড়াও আমরা হকারদের জন্য বরিশালে যেটা কখনো হয়নি, আমরা হলিডে মার্কেট
সপ্তাহে 2 দিন যেহেতু বন্ধ আছে, সেই বন্ধের দিনগুলো আমরা হকারদের জন্য আমাদের একটা জায়গাও আমরা নির্দিষ্ট করেছি। সেখানে তারা সকাল 8টা থেকে মাগরিব পর্যন্ত, যেহেতু আমাদের একটা বিদ্যুতের সমস্যা রয়ে গেছে, মাগরিবের নামাজের আগে তারা তাদের এই ব্যবসা পরিচালনা করতে পারবে। মাত্র একদিন আগেই নগরীর চৌমাথা এলাকার অবৈধ শিশু পার্কটি উচ্ছেদ করে নগরবাসীর ভূয়সী প্রশংসা অর্জন করেছেন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। কিন্তু এই মুহূর্তে আরও একটি বড় বাধা তার সম্মুখে, সেটি হচ্ছে সদর হাসপাতালের পাশে নাজির মহল্লার ঝুঁকিপূর্ণ একটি টংঘর। এই টংঘরটিও সরানোর দাবি বরিশালবাসীর। এটির কারণে নাজির মহল্লা সড়কে তৈরি হচ্ছে মহা যানজট এবং ময়লা আবর্জনার স্তূপ।